এ বোকার বয় ওকার যেটা, এটাতে হচ্ছে বেনজোইক অ্যাসিড, সংকেত হচ্ছে C6H5COOH, বা এটাকে এভাবে লেখা হয়, এটা একটা জৈব যৌগ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, ঊর্ধ্বপতন। ঊর্ধ্বপতনকে ইংলিশে বলা হয় সাবলিমেশন। আজকে আমরা এই ভিডিওতে ঊর্ধ্বপতন নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। ঊর্ধ্বপতন কি? যে প্রক্রিয়ায় কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপতন। আমরা জানি যে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, কঠিন পদার্থতে তাপ দিলে সেটা তরল পদার্থে পরিণত হবে, এবং তরল পদার্থকে যদি আমরা তাপ দিই সেটা বায়বীয় পদার্থে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ একটা ধারণা যে কঠিন পদার্থকে তাপ দেবো তরল পদার্থ হবে, তরল পদার্থকে তাপ দেবো বায়ু পদার্থ হবে। কিন্তু পৃথিবীতে কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলোকে তাপ যদি দেই, কঠিন পদার্থ থেকে তারা সরাসরি তরল মাধ্যমে না গিয়ে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়। এই ধরনের পদার্থগুলোকে বলি আমরা উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ, কেউ বলে উদ্বায়ী পদার্থ, একটা বললে হলো, ইংলিশে বলা হয় ভোলাটাইল সাবস্টেন্স। হয়েছে উদ্বায়ী বা উদ্বায়ী যেটাই বলো, মানে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি কিসে পরিণত হয়? বাষ্পে। মানে কঠিন থেকে তরলে হওয়ার কথা, কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি ডিরেক্টলি কোথায় পরিণত হয়? বায়বীয় বা বাষ্পে পরিণত হয়। সেই ধরনের পদার্থগুলি আমরা উদ্বায়ী পদার্থ। আর যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে বা বায়বীয় পদার্থে পরিণত হয়, সেই পদ্ধতি বা প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপতন। তার মানে ঊর্ধ্বপতন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি তরল পদার্থে পরিণত না হয়ে একদম সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়। তার মানে ঊর্ধ্বপতন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের কোনো অস্তিত্ব নাই। যদি বলে কোন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে ঊর্ধ্বপতন পদার্থ। তাহলে যে সকল পদার্থকে তাপ দিলে কঠিন পদার্থ থেকে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয় তাদেরকে বলে উদ্বায়ী পদার্থ। তা উদ্বায়ী পদার্থগুলো কি কি? যেমন বেনজোইক অ্যাসিড, কর্পূর, নিষাদল, আয়োডিন, ড্রাই আইস মানে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস। এগুলো হচ্ছে ঊর্ধ্বপতন পদার্থ। এখন ঊর্ধ্বপতন পদার্থগুলো মনে রাখা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বপতন পদার্থ মনে রাখার কৌশল আমরা মনে রাখবো একটা শব্দ, বোকা আনন। উদ্বায়ী পদার্থগুলো মনে রাখার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করবো, সেটা বোকা আনন। কোন পদার্থগুলো মনে রাখার জন্য? উদ্বায়ী বা উদ্বায়ী যেটাই বলো, উদ্বায়ী পদার্থ মনে রাখার জন্য আমরা একটা শব্দ বলবো, বোকা আনন। এই বোকার বয় ওকার যেটা, এটাতে হচ্ছে বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড? বেনজোইক অ্যাসিড, সংকেত হচ্ছে C6H5COOH, বা এটাকে এভাবে লেখা হয়, এটা একটা জৈব যৌগ COOH। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। কয়াকারতে কর্পূর, কয়াকারতে কি? কর্পূর। C10H16O, এটা হচ্ছে কর্পূরের সংকেত। আনন, এই যে প্রথম, এটাতে হচ্ছে আয়োডিন। এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। ন্যাপথেলিন মানে C10H8, বা এটাকে এভাবে লেখা হয়, এটা হচ্ছে একটা জৈব যৌগ ন্যাপথেলিন। আর একটা আছে দেখো, এটাতে হচ্ছে নিষাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। সংকেত লিখলাম, কথা লিখলাম না। অ্যামোনিয়াম ক্লোরাইডকে কি বলা হয়? নিষাদল। এটা কিন্তু পরীক্ষা খুব আসে। এছাড়াও আমরা মনে রাখবো
ড্রাই আইস বলা হয়। ড্রাই আইস কাকে বলা হয়? শুষ্ক কার্বন ডাই অক্সাইড। এটাও কিন্তু একটা উদ্যোপাতিত পদার্থ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও আমরা মনে রাখবো, এটা হচ্ছে উদ্যোপাতিত পদার্থ। তা উদ্যোপাতন কি এবং উদ্যোপাতিত পদার্থ কি আমরা বুঝতে পারছি। এখন এই উদ্যোপাতন এই পদ্ধতিটা আসলে কোথায় ব্যবহার করা হয়? যেমন আমাদের খাদ্য লবণ, খাবার লবণে সোডিয়াম ক্লোরাইডের সাথে সাথে মিক্সার হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিষেধল থাকে। কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। তা এখানে যদি হিট দেওয়া হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা সহজে কি যাবে? উড়ে যাবে বাষ্প আকারে। তখন শুধু সোডিয়াম ক্লোরাইড থাকবে। খুব সহজে আমরা মিশ্রণ থেকে উদ্যোপাতিত পদার্থের মাধ্যমে আমরা নিষেধলকে কি করতে পারলাম? আলাদা করতে পারলাম। যেমন আমাদের খাবার লবণে আয়োডিন থাকে। আয়োডিন হচ্ছে একটা উদ্যোপাতিত পদার্থ। তা আমরা যদি খাবার লবণকে তাপ দিই, তাপ দিলে সহজে আয়োডিনটা কি হবে? বাষ্পীভূত হবে। সেই বাষ্পকে আমরা শীতলীকরণ করলে কিন্তু আমরা কঠিন আয়োডিন আমরা সংগ্রহ করতে পারবো। তা উদ্যোপাতন কি এবং উদ্বায়ী পদার্থ কি আশা করি তোমরা বুঝতে পারছো। তা ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং এই নোটটা মানিস কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে সাবমিট করবে এবং ফ্রেন্ডদেরকে এবং নিজে অবশ্যই গ্রুপে জয়েন করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।